আপনার বয়স কি 50-এর কাছাকাছি? সিঁড়ি ভাঙতে গেলেই কি হাঁপিয়ে যান? খাবার খেলেই গ্যাস, অ্যাসিডিটি, ক্লান্তি, ঘুম ঘুম ভাব? সামান্য একটু চিনি খেলেই সুগার বেড়ে যায়? হঠাৎ প্রেশার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, জয়েন্ট পেন সব একসাথে শুরু হয়েছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য জীবন বদলে দেওয়ার মতো হতে পারে। কারণ আজ আমি এমন 5টা খাবারের কথা বলবো যেগুলো হয়তো আপনি প্রতিদিন খাচ্ছেন, কিন্তু এই খাবারগুলোই নিঃশব্দে আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই খাবারগুলো প্রথমে কোনো বড় লক্ষণ দেখায় না। ধীরে ধীরে আপনার হার্ট, কিডনি, ব্রেইন, লিভার, এমনকি স্মৃতিশক্তিকেও ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। কিন্তু সুখবর হলো, আজকের ভিডিওর শেষে আপনি জানতে পারবেন 50 বছর বয়সের পর কোন খাবারগুলো খাওয়া অবিলম্বে কমানো উচিত, কোন খাবার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায়, কেন কিছু সাধারণ খাবারও বিষের মতো কাজ করতে পারে, এবং কিভাবে সামান্য পরিবর্তন করে আপনি আবার প্রাণবন্ত, সক্রিয় ও সুস্থ জীবন ফিরে পেতে পারেন। ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু সহজ খাবারের বিকল্পও বলবো যেগুলো আপনার বয়স বেড়ে গেলেও শরীরকে তরুণ রাখতে সাহায্য করবে। তাই ভিডিওটার একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ বয়স বেড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বয়স বেড়ে গেলেও স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়া মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যাদের বয়স 50 পেরিয়েছে অথবা খুব তাড়াতাড়ি 50 হতে চলেছে। একটা সময় ছিল যখন রাত 12টার সময় বিরিয়ানি খেয়েও সকালে উঠে আমরা একদম ফিট থাকতাম। চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড সব কিছুই শরীর সহজে সহ্য করত। কিন্তু বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীরের ভেতরের অনেক কিছু বদলে যায়। মেটাবলিজম ধীর হয়ে যায়, হজম শক্তি কমে যায়, ইনসুলিন সেন্সিটিভিটি কমে, মাসল মাস কমতে থাকে, কিডনি ও লিভারের কাজ করার ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর তখন যে খাবার একসময় মজা ছিল, সেই খাবারই হয়ে উঠতে পারে রোগের কারণ। এই কারণেই 50-এর পরে শুধু ভালো খাবার খাওয়া যথেষ্ট নয়, বরং খারাপ খাবার খাওয়া এড়িয়ে চলা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন 5টা খাবারের কথা জানবো যেগুলো 50 বছরের পরে যতটা সম্ভব কম খাওয়া উচিত। ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ এই তথ্য হয়তো আপনার ভবিষ্যৎ জীবন বদলে দিতে পারে। প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেটা হলো চিনি, যাকে বলা হয় দ্য সুইট ডেঞ্জার। হ্যাঁ, সেই চিনি যেটা ছাড়া অনেকের সকাল শুরুই হতে চায় না। চায়ে চিনি, বিস্কুটে চিনি, মিষ্টিতে চিনি, কোল্ড ড্রিঙ্কসে চিনি, প্যাকেট করা রসে চিনি, এমনকি আজকাল সস, কেচাপ, ব্রেড সব কিছুতেই চিনি। সমস্যা হলো, আমরা অনেকেই বুঝতে পারি না যে দিনে ঠিক কতটা চিনি খাচ্ছি, আর 50 বছর বয়সের পর এই অতিরিক্ত চিনি শরীরের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এর উত্তরে কারণ হিসেবে বলা যায়, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি কমতে থাকে। অর্থাৎ শরীর আগে যত সহজে রক্তের অতিরিক্ত সুগার নিয়ন্ত্রণ করতে পারত, সেটা আর পারে না। ফলে কি হয়, ব্লাড সুগার বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ওজন বাড়ে, পেটের চর্বি বাড়ে, ফ্যাটি লিভার তৈরি হতে পারে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এখানেই শেষ নয়, বিজ্ঞানীরা দেখেছেন অতিরিক্ত চিনি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করতে পারে। এই প্রদাহই পরে হার্টের রোগ, আর্থারাইটিস, ডিমেনশিয়া, এমনকি কিছু কিছু ক্যান্সারের সাথেও জড়িয়ে থাকতে পারে। আর একটা ভয়ঙ্কর বিষয় কি জানেন, চিনি শুধু শরীর নয়, মস্তিষ্ককেও প্রভাবিত করে। চিনি খেলে ডোপামিন রিলিজ হয়, অর্থাৎ সাময়িক আনন্দ অনুভব হয়। এই কারণেই অনেক মানুষ স্ট্রেস হওয়ার পর বেশি মিষ্টি খেতে চান, কিন্তু এর ফলে পরে শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে। লক্ষণগুলো কি? যদি আপনি সবসময় ক্লান্ত বোধ করেন, খাওয়ার পর ঘুম পায়, বারবার খিদে লাগে, পেটের মেদ বেড়ে যায়, বা যদি দেখা যায় ফাস্টিং সুগার ধীরে ধীরে বাড়ছে, তাহলে অতিরিক্ত চিনি খাওয়া এগুলোর একটা বড় কারণ হতে পারে। জেনে নিন তাহলে কি করবেন। চিনি খাওয়া একদিনে পুরোপুরি বন্ধ না করতে পারলেও কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করুন, প্যাকেট করা যে কোনো ফলের রস খাওয়া বন্ধ করুন, চায়ে চিনির পরিমাণ অর্ধেক করে দিন, ডেজার্ট সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি মোটেও নয়। ফল খান, কিন্তু প্রক্রিয়াজাত বা প্রসেসড সুইট খাবেন না। মনে রাখবেন, চিনি যত মিষ্টি তার পরিণতি ততটাই তেতো। এবার আসি দ্বিতীয় বিপজ্জনক খাবারে, রেড মিট এবং প্রক্রিয়াজাত বা প্রসেসড ফুডের বিষয়ে।
অর্থাৎ অতিরিক্ত গরু বা খাসির চর্বিযুক্ত মাংস, সসেজ, সালামি, হটডগ, ফ্রোজেন নাগেটস, রেডি টু কুক প্রসেসড খাবার, প্যাকেটের প্রসেসড মিট, এগুলো অনেকের খুব প্রিয়। কিন্তু 50 বছর বয়সের পরে এই খাবারগুলো শরীরের জন্য বিশাল চাপ তৈরি করতে পারে। যদি জানতে চান কেন, তাহলে বলা যায় এই খাবারগুলোতে সাধারণত থাকে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, এক্সেসিভ সোডিয়াম বা নুন, প্রিজারভেটিভ, নাইট্রেট ও নাইট্রাইটের মতো কেমিক্যাল। এগুলো শরীরে গিয়ে কি করে সেটাও জেনে নিন। 1. কোলেস্টেরল বাড়ায়, বিশেষ করে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে, ফলে ধমনীর ভেতরে প্লাক জমতে শুরু করে। 2. হার্টের ওপর চাপ বাড়ায়, রক্তচাপ বাড়াতে পারে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। 3. কোলন ক্যান্সারের ঝুঁকি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিট খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। সব থেকে বড় ভুল হলো অনেকেই ভাবেন আমি তো কম খাই, কিন্তু সমস্যা শুধু পরিমাণে নয়, সমস্যা হচ্ছে কতবার খাচ্ছেন। অল্প অল্প করে প্রতিদিন খাওয়াও খুব ক্ষতিকর হতে পারে। তাহলে কি মাংস খাবেন না? না, সেটা নয়। আপনি মাছ, ডাল, ছোলা, অল্প পরিমাণ চিকেন, প্ল্যান্ট প্রোটিন এসব আপনার খাবারে বেশি রাখতে পারেন। আর যদি কখনো রেড মিট খেতেও হয়, তাহলে কম পরিমাণে খান, বারবার নয়। ডিপ ফ্রাই না করে রান্না করুন সাধারণভাবে। মনে রাখবেন, জিভের আনন্দ কয়েক মিনিট, কিন্তু ক্ষতি হতে পারে বছরের পর বছরের জন্য। এখনো পর্যন্ত ভিডিওটা যদি আপনার কাজে লাগে বলে মনে করেন, তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। কারণ আমাদের লক্ষ্য শুধু ভিডিও বানানো নয়, মানুষকে সচেতন করা। আর কমেন্টে লিখে জানান আপনার বয়স কত, আর এই 5টা খাবারের ভেতর কোনটা আপনি সব থেকে বেশি খান। এবার আসি তৃতীয় খাবারে, ময়দা ও রিফাইন্ড কার্বোহাইড্রেটের বিষয়ে। শুনতে সাধারণ মনে হলেও 50 বছর বয়সের পরে ময়দা শরীরের জন্য বড় বড় সমস্যা তৈরি করতে পারে। ময়দা দিয়ে তৈরি হয় সাদা পাউরুটি, বিস্কুট, কেক, পেস্ট্রি, নুডলস, বেকারির বিভিন্ন খাবার, রুমালি রুটি, নান, পিৎজা বেস ইত্যাদি। এগুলোর একটা কমন সমস্যা আছে, এগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট, অর্থাৎ এগুলো প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের সময় এদের ফাইবার, ভিটামিন, মিনারেল অনেকটাই নষ্ট হয়ে যায়, ফলে এগুলো খুব দ্রুত সুগারে পরিণত হয়। এর ফলে শরীরে কি ঘটে সেটাও জেনে নিন। ধরুন আপনি সকালে চা আর বিস্কুট খেলেন, কিছুক্ষণের ভেতরেই আপনার রক্তে সুগার দ্রুত বাড়ল। শরীর তখন ইনসুলিন রিলিজ করলো সুগার কমাতে, কিছুক্ষণ পর সুগার আবার নেমে গেল। এর ফলে দুর্বল লাগে, আবার খিদে পায়, ইরিটেবিলিটি বা বিরক্তি বাড়ে, বারবার খেতে ইচ্ছে করে। বারবার এই সুগার স্পাইক ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্সও তৈরি করতে পারে। 50-এর পর এটা বেশি বিপজ্জনক, কারণ বয়স বাড়ার সাথে সাথে প্যানক্রিয়াস আগের মতো কর্মক্ষম থাকে না, পেশির ভর বা মাসেল মাস কমে যায়, আমাদের কাজ করার ক্ষমতা বা অ্যাক্টিভিটিও কমে যায়, ফলে সুগার মেটাবলিজম খারাপ হয়ে যায়। তাহলে এর বিকল্প কী? আটার রুটি, ওটস, ব্রাউন রাইস, মিলেট, ফাইবার আছে এই ধরনের খাবার, শাকসবজি, এগুলো ধীরে ধীরে হজম হয়, সুগার হঠাৎ করে বাড়তে দেয় না। একটা বাস্তব সত্য হলো, অনেকেই বলেন আমি তো চিনি খাই না, কিন্তু প্রতিদিন বিস্কুট, বেকারির বিভিন্ন খাবার এবং সাদা পাউরুটি খাচ্ছেন। এগুলো শরীরে গিয়ে প্রায় চিনির মতোই কাজ করতে পারে। মনে রাখবেন, সব মিষ্টি খাবার চিনি না, কিন্তু অনেক খাবার শরীরে গিয়ে চিনির মতোই কাজ করে। এবার আসা যাক 4 নম্বর বিপজ্জনক বিষয়ে, সেটা হলো অতিরিক্ত নুন। নুন ছাড়া খাবার কল্পনা করা কঠিন, কিন্তু বেশি নুন নীরব ঘাতকের মতো কাজ করতে পারে, বিশেষ করে 50 বছর বয়সের পরে। কেন? কারণ বয়স বাড়ার সাথে সাথেই আমাদের রক্তনালী শক্ত হয়ে যায়, কিডনি খুব সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে পড়ে, হার্টের ওপরে চাপ বাড়ে, আর এই অতিরিক্ত সোডিয়াম বা নুন এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দেয়। এবার দেখুন বেশি নুন কোথায় থাকে। শুধু রান্নার নুন নয়, চিপসে থাকে, চানাচুরে থাকে, পিকলসে থাকে, ইনস্ট্যান্ট নুডলসে থাকে, প্রসেসড স্ন্যাক্স যেগুলো সেগুলোতে থাকে, ফাস্ট ফুডে থাকে, সসে থাকে, প্যাকেট করা স্যুপে থাকে।
এর ফলে শরীরে যে ক্ষতিটা হয় সেটা হলো নুন বা সোডিয়াম শরীরের জল ধরে রাখে, ফলে রক্তের ভলিউম বেড়ে যায়, প্রেশার বাড়ে, হার্টকে অনেক বেশি কাজ করতে হয়। এর ফলে হাইপার টেনশন, হার্টের রোগ, কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে প্রতিদিন 5 গ্রামের বেশি নুন না খাওয়াই ভালো, মানে প্রায় 1 চা চামচের মতো। কিন্তু বাস্তবে অনেকেই তার দ্বিগুণ খেয়ে ফেলেন। তাহলে কি করবেন? খাওয়ার টেবিলে অতিরিক্ত নুন রাখা বন্ধ করুন। প্যাকেট করা খাবার খাওয়া কমান। লেবু, ধনিয়া পাতা, গোলমরিচ দিয়ে খাবারের ফ্লেভার বাড়ান। পিকলে ও চিপস খাওয়া কম করে দিন। মনে রাখবেন, খাবারে একটু কম নুন জীবনকে দিতে পারে অনেক বেশি সময়। এবার আসি সবথেকে ভয়ঙ্কর অংশে, ডিপ ফ্রাইড ফুড বা দীর্ঘ সময় ধরে ভাজা খাবার, বিশেষ করে দোকানের সিঙ্গাড়া, পুরি, চপ, পাকোড়া, ফ্রাইড চিকেন, বারবার একই তেলে ভাজা খাবার। এই খাবারগুলো 50 বছর বয়সের পরে শরীরের জন্য ভয়াবহ ক্ষতি করতে পারে। এর সব থেকে বড় সমস্যাটা কি সেটা জেনে নেওয়া যাক। একই তেল বারবার গরম করলে তেলের কেমিক্যাল স্ট্রাকচার বদল হয়ে যায়। তখন তৈরি হয় ট্রান্স ফ্যাট, অক্সিডাইজড কম্পাউন্ড, ক্ষতিকর টক্সিন। এগুলো শরীরে গিয়ে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়, এইচডিএল বা ভালো কোলেস্টেরলের পরিমাণ কমায়, ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায়, রক্তনালী ব্লক করতে সাহায্য করে। এর ফলাফল হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ওবিসিটি বা মোটা হয়ে যাওয়া, ফ্যাটি লিভার, এমনকি ক্যান্সারের রিস্ক পর্যন্ত বাড়তে পারে। একটা ভয়ঙ্কর অভ্যাস হলো অনেকেই বাড়িতে একবার ভাজার পর সেই তেল আবার ব্যবহার করেন, আবার গরম করেন, আবার ভাজেন। এই বারবার তেলকে গরম করার ফলে তেল বিষাক্ত হয়ে উঠতে পারে। তাহলে কি করবেন? ডিপ ফ্রাই ধরনের খাবার খাওয়া কমান। কম তেলে রান্না করুন। ফ্রেশ অয়েল বা তাজা তেল ব্যবহার করুন। রাস্তার ধারে যে সমস্ত খাবার ভাজা হয় সেই সমস্ত খাবার খাওয়া কমান। মনে রাখবেন, একই তেলে বারবার ভাজা খাবার ধীরে ধীরে শরীরকে পুড়িয়ে দেয়। এবার বলা যায় 50 বছর বয়স মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং জীবনের সব থেকে মূল্যবান সময় শুরু হতে পারে এই সময় থেকে, এই বয়সে। আপনি পরিবারের অভিজ্ঞ মানুষ, নাতি নাতির আনন্দ দেখার সময় আপনার, নিজের জন্য বাঁচার সময়। কিন্তু অসুস্থ শরীর সেই আনন্দই কেড়ে নেয়। আজকের ছোট ছোট ভুল খাবার আগামী 10 বছর পর বড় রোগ হয়ে ফিরে আসতে পারে। তাই এখনই সচেতন হন, কারণ ডাক্তার যখন খাবার খাওয়া বন্ধ করতে বলেন তখন অনেক দেরি হয়ে যায়। এবার দ্রুত কিছু স্বাস্থ্যকর খাবার দেখে নেওয়া যাক। কোল্ড ড্রিঙ্কসের বদলে লেবুর জল বা ডাবের জল, বিস্কুটের বদলে বাদাম বা ছোলা, সাদা পাউরুটির বদলে আটার রুটি বা ওটস, প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংসর বদলে মাছ, ডাল। একই তেলে বারবার ভাজা খাবার খাওয়ার বদলে ঝলসে নেওয়া খাবার খান। অতিরিক্ত মিষ্টির বদলে ফল খাওয়ার চেষ্টা করুন। এই ছোট পরিবর্তনগুলোই কয়েক মাসের ভেতরে আপনার এনার্জি বাড়াতে, ওয়েট কন্ট্রোল করতে, সুগার কমাতে, ব্লাড প্রেশারের সমস্যা কমাতে এবং ডাইজেশন ভালো করতে অসাধারণ সাহায্য করতে পারে। বয়স বেড়ে যাওয়াটা আমাদের হাতে নেই, কিন্তু কিভাবে বয়স বাড়বে তার অনেকটাই আমাদের হাতে। আপনি চাইলে 60 বছর বয়সেও প্রাণবন্ত থাকতে পারেন, আবার চাইলে 45 বছর বয়সে শরীর ভেঙে পড়তে পারে। সব কিছু শুরু হয় প্রতিদিনের খাবার থেকে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার শরীরকে আর বিষ খাওয়াবো না। আমি এমন খাবার খাবো যেটা আমার শক্তি দেবে, রোগ নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, বিশেষ করে আপনার বাড়ির বয়স্কদের সাথে, যাদের বয়স 50-এর বেশি। তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এরই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। এই চ্যানেলে আমরা শুধু স্বাস্থ্য নিয়ে কথা বলি না, আমরা চেষ্টা করি সুস্থভাবে দীর্ঘ জীবন বাঁচতে মানুষকে সাহায্য করার। কমেন্টে লিখে জানান এই 5টা খাবারের ভেতর কোনটা আপনি আজ থেকেই কমানোর সিদ্ধান্ত নিচ্ছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।